أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা তোমার কুদরতি নজর দিয়ে চেয়ে দেখো কোরআন তো তারাই শুনতে চায় যাদেরকে কোরআন ভালো লাগে আর এটাই হলো ঈমানদারের লক্ষণ। রব্বুল আলামিন ঈমানদারের লক্ষণ হলো কোরআনের আলোচনা তাদের ভালো লাগে। হে আল্লাহ, কোরআনের আলোচনা যখন শুনি তখন আরো শুনতে মনে চায়। তোমার কোরআন তো সেটাই রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে তোমার পক্ষ থেকে। যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের দাস দেওয়া হয়, তখন তোমার বান্দা বান্দীরা পাগলা হয়ে যায়, তোমার প্রতি ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ তাআলা আমার সম্মানিত প্রধান অতিথি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, এত কষ্ট করে এত রাত পর্যন্ত বসে থাকবে জীবনও কল্পনা করি নাই। আল্লাহ তাআলা যে মানুষটা এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে কোরআনের আলোচনা শুনেছে, আল্লাহ গো জীবনের গুনাহ রাশি মাফ করে দিয়ে কোরআনের একজন মুজাহিদ বানায়া দিবা। আল্লাহ যত মানুষ হাত রয়েছে প্রত্যেকের মনে নেক মাকসাদ পুরা করে দিবা। আল্লাহ মসজিদ মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত জারি করে রেখে দিবা। আল্লাহ বাজার কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি রব্বুল আলামিন আমার মাহমুদুল হাসান, আল্লাহ তুমি তার কণ্ঠ মেধাকে তীক্ষ্ণ বানায়া দিবা। আল্লাহ তুমি তার গোটা দুনিয়ার জমিনে কোরআনের কথা বলার জন্য যেমন যোগ্যতা প্রয়োজন তেমন যোগ্যতা দান করে দিয়ে দিবা। এই আল্লাহ তাআলা এই এলাকার ভিতরে তুমি ঘের বেড়ির ভিতরে ফল ফসলের ভিতরে বরকত বাড়াইয়া দিবা রব্বুল আলামিন। বিশেষ করে খুলনা বিভাগ সহ গোটা বাংলাদেশের মানুষের জন্য ইরি ধান হলো একটা আমাদের সবচেয়ে রিজিকের বন্দোবস্ত করে দিয়ে দাও। আল্লাহ সমস্ত মানুষেরা যেন ইরি ধান গুলো সুন্দরভাবে ঘরে তুলতে পারে। আল্লাহ তুমি বিপদ আপদ না দিয়া আল্লাহ তোমার বান্দা সুন্দরভাবে পরিমার্জিত ভাবে ফসল ঘরে তুলতে পারে, তুমি সেই তৌফিক দান করে দিয়ে দিবা। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সেপাই কামেলা জেলা দান করে দিবা। অসংখ্য মা বোনেরা বিভিন্ন জায়গায় বসে বসে আলোচনা শুনেছে গভীর রাত পর্যন্ত, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নিয়ে নিবা। যে সমস্ত মা বোনেরা গর্ভের সন্তান ডেলিভারি লালন পালন করার কারণে অসুস্থ হয়ে যায়, সুস্থতা দান করে দিবা। যাদের পুত্র সন্তান দিয়েছো কন্যা দিবা, যাদের কন্যা দিয়েছো পুত্র দিবা। যাদের মোটেও সন্তান দাও নাই ফুটফুটে সন্তান দিয়া ঘরটাকে আলোকিত করে দিয়ে দিবা। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বারাকা দান করে দিবা। আল্লাহ চাকরিজীবী ভাইদের চাকরির ভিতরে বরকত বাড়াই দিবা। সাধারণ খেটে খাওয়া মানুষের রিজিকের ভিতরে বরকত বাড়াই দিবা। যে বাড়িতে খেয়েছি রব্বুল আলামিন আল্লাহ ওই বাড়ির চাচি আম্মা আল্লাহ তাআলা চাকরি পেয়েছে নতুন, রব্বুল আলামিন চাকরির ভিতরে বরকত বাড়াই দিবা। সুন্দর রান্না করে আমাদের খাওয়িয়েছে, আল্লাহ হাতের ভিতরে বরকত বাড়াই দিয়ে দিবা। রব্বুল আলামিন ওনার একজন ভাই ঢাকাতে চাকরি করে, আল্লাহ সহি সালামতে থাকতে দিবা। আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য অগাধ অনুদান দান করে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করে দিবা। রব্বুল আলামিন আমার চেয়ারম্যান সাহেবের শরীর সুস্থ রেখে জনগণের খেদমত বেশি বেশি করে করার তৌফিক দান করে দিয়ে দিবা। আল্লাহ জনগণের পাশে যেন মৃত্যুর আগ পর্যন্ত খেদমত দিতে পারে তৌফিক দান করে দিবা। এই মাহফিলের আঞ্জাম যারা দিয়েছে আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নিয়ে নাও। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নাও। বিদেশের মাটিতে যারা আছে তুমি সহি সালামতে রেখে দিয়ে দাও। আল্লাহ যারা বাড়ির থেকে চাকরির জন্য গন্তব্যে যাচ্ছে আল্লাহ মেহেরবানি করে নিরাপদে তাদের জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করে দিবা। রব্বুল আলামিন আগামীকাল বহুদূর যেতে হবে সিরাজগঞ্জ, আল্লাহ নিরাপদে যেন পৌঁছাতে পারি মেহেরবানি করে তুমি তৌফিক দান করে দিবা। আল্লাহ মেধাকে কণ্ঠকে সুস্থ করে দিয়া কোরআনের হক কথা বলার তুমি তৌফিক দান করে দিয়ে দিবা। রব্বুল আলামিন আবু জার গিফারি ভাই সহ যারা আলোচনা করেছে প্রত্যেককে তুমি কবুল করে নিয়ে নাও। আল্লাহ এই মাহফিল খানা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিবা। আমাদের সন্তান সন্ততি যারা পড়ালেখা করছে জেহেন শক্তি বৃদ্ধি করে দিবা। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ হাফেজা আলেম আলেমা ডাক্তার ইঞ্জিনিয়ার জাতির রাহবার আল্লাহ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারী এমন সুসন্তান তুমি আমাদের দান করে দিবা। আল্লাহ ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশকে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করে নিবা। সরকারি দল বিরোধী দল সকলকে রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ মৃত্যু হয়ে গেলে একটাই আমাদের পরিচয় লাশ। রব্বুল আলামিন আমরা যেন কেউ ঠেলাঠেলি গুতগুতি না করি সেই তৌফিক দান করে দিয়ে দাও। পরিশেষে তোমার কাছে দোয়া করি আল্লাহ
ডক্টর লুৎফর রহমান মরহুম মকবুর রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে জান্নাত বানায় দিবা। আল্লাহ তাফসীর মাহফিলের জনক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরটাকে জান্নাত বানায়া দিবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.